নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানাই। আজকে এই দ্বিতীয় দিনের অনুষ্ঠানে সম্পূর্ণ নতুন মুখ নিয়ে আসছি আমরা। বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ পিটসবার্গ কর্ম সমিতির সদস্যরা আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। এরা কেউই পেশাদার অভিনেতা বা অভিনেত্রী নন, কিন্তু সর্বান্তকরণে অংশগ্রহণ করছেন আজকের এই অনুষ্ঠানে। কাজেই এদের ভুল ত্রুটি মাফ করবেন। আমরা 4টি শ্রুতি নাটক দেখব আজ। প্রথম নাটকটি নাম হলো বড়ি ও শ্বশুর মশাই। কাহিনী সঞ্জীব চট্টোপাধ্যায়। অংশগ্রহণ করছেন তনুশ্রী আর সুদীপ। চলুন দেখি আমরা নাটকটি। সকাল থেকে সারাদিন শুধু রান্না আর রান্না। কি কি বলছো কি? না মানে বলছিলাম যে শীতকাল এমন মিঠে রোদ, আরে বাবা একটু বড়ি টড়ি তো দিতে পারো অন্তত। বড়ি টড়ি তো দিতে পারো অন্তত, হুকুম করা? না না, হুকুম টুকুম নয়, একটু অভিলাষ, একটা সামান্য অভিলাষ। মাও গেছেন আর আমার খাবারের 12টা বেজে গেছে। আচ্ছা আচ্ছা, খুব হয়েছে। মা যে কত তোমাকে রোজ রোজ পঞ্চব্যঞ্জন রেঁধে খাওয়াতেন তা আমার জানা আছে। যাও যাও, মানুষটাকে নিয়ে আর টানাটানি করো না তো। হ্যাঁ হ্যাঁ জানি জানি, মায়ের কথা বললেই তোমার গায়ে জ্বালা ধরে। হ্যাঁ ধরেই তো। সেই লাস্ট 2006 এ একবার নারকেল ছোলা টোলা দিয়ে মোচা হয়েছিল। 2007 হয়েছিল থোর। তারপর থেকে লাগাতার চলছে মাছের ঝোল, ডাল আলু ভাতে, ডাল আলু ভাতে, মাছের ঝোল। জীবনে একবারে ঘেন্না ধরে গেল। আমার যা হবে তারও হতে হবে। আবার শুধু হলেই হবে না, একবারে ডাবল ডাবল করে হতে হবে। বাহ বাহ, বেশ কৌশল শিখেছো তো। তা তোমার ঘেন্না ধরার কারণটা কি শুনি? দেখো, কিছু করতে যেও না বলে দিচ্ছি, সব বেরোবে সব। খাচ্ছ খেয়ে যাও। বলি মুচা থোর এগুলো বাজার থেকে কিনে না আনলে আমি কি জন্ম দেব? দেখেছো দেখেছো, একটা টেনিস বলের মতো আলু ভাতে পাতে ছুড়ে দিয়ে চলে গেল। বলটা পিছে পড়ে এক হাত লেগ ব্রেক খেয়ে। হ্যাঁ গা, মাছ ভাজা কি হয়নি? বসো, ভেজে দিচ্ছি না। শোনো না, একটা কথা বলি। তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো। এই মোচা টোচা বাজার থেকে নিয়ে এলে তোমার মুখটা যে তেলোহাড়ির মতো হয়ে যাবে বাবা। এ তো তোমার ড্রেসিং নয়। ঘাড়ে পাউডার, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক। আরে মোচা ড্রেস করা অত সোজা নয়, এটা একটা আলাদা আর্ট। সেটা আমার মা জানতেন, মা। হ্যাঁ, তোমার মা তো সবই জানতেন না। কবরেজের মেয়ে ছিলেন তো, লতা পাতা কচু ঘেচু শেকড় বাকড়। আর তুমি অ্যালোপ্যাথের মেয়ে, মাছ মাংস লিভার ফিলে। দেখো, আমি কার মেয়ে তা তো তুমি খুব ভালো করেই জানো। বলে তো ঠেস দিয়ে কথা বলার কোনো দরকার নেই, বুঝলে? ডাক্তারের মেয়ে হলে কি তোমার মতো মোচো খেতে গলায় মালা দিত? টাকার জন্য ব্যারিস্টার বড়ি যুক্ত। দেখো দেখেছো, তুমি কেমন সত্যি সত্যি রেগে গেলে। যাবো না আবার। তোমার সুন্দর গলাটা পাড়ার লোকেদের শোনাতে খুব ভালো লাগে মাঝে মাঝে, তাই তোমাকে রাগাতেও খুব ভালো লাগে। আর আদিক খেতে দেখাতে হবে না, বুঝলে? যাও যাও, অফিস যাও, যা থেকে বড়তে আর সারাদিন ধরে বড়ি দেবো। এমন কি হাতি ঘোড়া কাজ? হ্যাঁ শুনি। ডাল বেটে নুন দিয়ে ফেটিয়ে একটা সাদা কাপড়ের উপর টুকুস টুকুস করে পেরে যাওয়া, এই তো। সমস্যাটা হলো নাক নিয়ে। নাক আবার উঁচু উঁচু না হলে বড়ি দেখে নাক উঁচু মানুষের মন ভরে না। ঠাবড়া নাকি মেয়ে যেমন বিয়ের বাজারে অচল, তেমনি চাপটা নাকি বড়িও সমুদ্রের সমালোচনার বস্তু। কিন্তু শঙ্করের মা বলছিল, আজ হবে না তো বৌদিমণি, রাতের বেলা ডাল ভিজিয়ে রাখতে হবে, সকালে ডাল বাড়তে হবে। তবে কাল রবিবার ছুটির দিন, কাল দেখা যাবে। আজ রবিবার। কি গো, ডাল বাটা রেডি? রেডি। তাহলে যাও, শীতের রোদে পিঠে দিয়ে দূরে শাড়ি পরে ছাদে বসে বসে মুড়ি দাও। এই শোনো, একটু সাজুগুজু করে নিও, বুঝলে? আশপাশের বাড়ি থেকে তোমায় দেখবে তো। সাজবই তো, তোমার তাতে কি? না, শুধু বলছিলাম আর কি। আচ্ছা শোনো, তোমার ধুতিটা নিচ্ছি। কেন কেন কেন?
আমার ধুতি তোমার কোন কাজে লাগে? বড়ি দেবো ওর উপর। বড়ি দেবে আমার নতুন ধুতির উপর? মামার বাড়ি পেয়েছো নাকি? যাও তোমার শাড়িতে দাও, যাও। আগে না, আমার এক ফুটের শাড়ি নেই। আর তোলা শাড়িগুলোর অনেক দাম, এক একটা 500-600 করে। সোনার বড়ি হলে না হয় দেখা যেত, ডালের বড়ি তো, তারপর আবার ফুল বলে দেওয়া যায় না। তাহলে বিছানার চাদরে আছে, তাতে দাও। কিসে 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 কিসে? বিছানার চাদরে। ছি 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 ছি, অপবিত্র জিনিস নিয়ে টানাটানি করে, বলে কিনা বিছানার চাদরে বড়ি। আরে বাবা, তোমার তো কোনো ভয় নেই। বড়ি খুলে নিয়ে কেচে দেবো ক্ষণ, তাছাড়া ইস্ত্রি করলেই তো চলে যাবে সব। সব সময় আমার পিছনে লেগে থাকাটা তোমার অভ্যেস, বুঝলে? তোমার ধুতি বাবা পরেই তো থাকে, সারা জীবন তো শার্ট প্যান্ট পরেই কাটাবে। হুজুর যখন তুলেছে তখন না দিয়ে কি উপায় আছে? বেলা 3টে নাগাদ আমার ওই কাচি ধুতিতে থেপড়ে থেপড়ে বসে গেল সার করি। তেমন কি করলো না, সবগুলি অবশ্য হলো না। ওই শুনতে পাচ্ছি শঙ্করী মা জ্ঞান দিচ্ছে। ভগবানের সৃষ্টিতে বৌদিমণি কত খুঁত, মানুষের হাত কি সবগুলি সমান হয়? পাড়া বড়ির নাক ধরে আর টানাটানি করনি। জন্মের পর মানুষের নাক ঠিক হয় না, তাই আবার ডালের বড়ি। হ্যাঁ, তাই দেখছি বড়ির পুংলিঙ্গ পড়া। তাই কিছু হলো বড়ি আর কিছু হলো পড়া। যাক বাবা, যা হয়েছে হয়েছে, তা বেশ ভালোই হয়েছে। এই যে মশাই, তোমার কাগজপত্র সব নিয়ে ছাদে উঠে পড়ো তো। ইজি চেয়ারে বসে আমার বুড়ি পাহাড়া দাও। যথাজ্ঞা। ইজি চেয়ারে বসে একটু পাহারা দেওয়া যাক। কিছু দূরে সত্যাগ্রহের মতো বসে আছে সার বুড়ি। কি সুন্দর একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে না? তা একটা পাখিও ডাকছে। কি পাখি ওটা? আরে আরে, কয়েকটা কাকও দেখছি। আরে হ্যাঁ হ্যাঁ, চোখ দুটো যে বেশ জুড়িয়ে আসছে। যা, চোখ দুটো একটু বুঝে বুঝেই পাহারা দেওয়া যায়। আমার চেহারার যা ব্যক্তিত্ব, কাক টাকার বেশি দূরে এগোবে না। আরে আরে, কি হলো? আমার বুড়ি, ওকে শুনছো? এই ওঠো না। কি 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 হলো? কি হলো? বুড়ি কি হলো? কিসের বড়ি? কিসের বুড়ি মানে? সারা দুপুর যে বসে বসে বুড়ি দিল। ও বড়ি, বুঝেছি। তা তুমি তো তুলে নিয়ে গেছো। তুলে নিয়ে গেছি? পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, ভালো করে শুকুলে না, আমি তুলে নিয়ে যাবো? ভৌতিক ব্যাপার নাকি? আচ্ছা রসিকতা তো। আরে কেউ কি এসেছিল? কে আসবে শুনি? কে আসবে? কি করতে আসবে তোমার এই পোড়া ছাদে? কিন্তু কাকের তো অত ক্ষমতা হবে না, 10 হাত ধুতি ধরে করে নিয়ে পালাবে। আজকাল কাটিদের সব ক্ষমতা হয়। একসঙ্গে 100 কাক 10 হাত ধুতি টোটে করে নিয়ে উড়ে যেতে পারে। আরে কি? ওই দেখো আম গাছে ওটা কি ঝুলছে। ছি 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 ছি। উমা, তাই তো। ওই তো তোমার সেই নতুন ধুতি। ওই তো আমার ধুতি। তা ওখানে গেল কি করে বলো তো? কি করে গেল বলতো? এই বুঝতে পেরেছো? কি বুঝবো? ওই তো পাতার আড়ালে তিনি বসে আছেন, ল্যাজ দোলাচ্ছেন, দেখতে পাচ্ছো? হ্যাঁ, উমা, দেখেছো? বুঝতে পেরেছে। কাপড় সমেত এই ডাল থেকে ও ডাল, ও ডাল থেকে সে ডাল লাফ মারলো। ওই তো তোমার পোড়া আমারটা। আমার ধুতিটা সব পোড়ামাল হয়ে গেল। দেখেছো, টেনে টেনে পর্দা বাই করে দিচ্ছে। আমার বড়ি, আমার এত সাদের বড়ি, কলা আনো কলা। আমার এতক্ষণের বড়ি ওই মুখ পোড়া হনুমানটা সব খেয়ে গেল। হে ভগবান, কার জন্য বড়ি দিলাম আর কার মুখে লাগলো? কলা আনো কলা। বলা আরে কিন্তু কলা ছাড়া তো হবে না, কলা ছাড়া ম্যানেজ করা যাবে না। শোনো না, ওদের বুদ্ধি না মানুষের মতো। তা সব বোঝে ওরা। দেখি না হনুমান গ্যাস খাই না, গ্যাস। কি খায়? কি খায়? আরে বাবা, গ্যাস খাই কিনা? তুমি আমার সাথে বলো, হে বাবা রামের বাহন, বাহন, হে পবন সুত। তো আরে অর্ধেক অর্ধেক করে বললে হবে না, পুরো পুরো বলতে হবে। বলো, হে রামের বাহন, হে পবন সুত। প্রার্থনার ভঙ্গিতে বলো। হে ভগবান হনুমান, হে পবন সুত, হে
অনুমানের কোনো সুমতির লক্ষণই দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আমার শ্বশুর মশাইয়ের মতো একগুয়ে কিনা। কি বললে কি বললে? তখনই তোমায় বলেছিলাম তুমি কাপড় দিও না, কাপড় দিও না, বলো তো। কি কি বুড়ি বুড়ি করে লাভ মেরেছিল? হ্যাঁ, কে কে কে? ওই যে আমার শ্বশুর মশাই কাচি ধুতি করে লাভ কাটছেন। দেখো, ভালো হবে না বলে দিচ্ছি। কি যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। ওই বাঁদরটাকে তুমি আমার বাবার মতো বলছো? আরে আমি কি তাই বলেছি? হ্যাঁ তো তাই তো বলেছো, তুমি বলেছো আমার বাবার মতো। আরে শোনো, তুমি এই কথাটা ঠিক বুঝতে পারোনি। আমি বলছি একগুয়ে বলেছি। একগুয়ে? নিজে কি শুনি? হ্যাঁ, নিজে কি একগুয়ে? বলি খাবো বলি একগুয়ে কে? হ্যাঁ, এবার যাও শ্বশুরের মতো একগুয়ে জামাই গাছে উঠে তোর খেতে খেতে বলি খাও। বাজে কথা, খালি বাজে কথা বলে। চুপ। শুধু একটু বড়ি পাহারা দিতে বলেছিল, তাতে তুমি ঘুমিয়ে পড়লে। কেন কেন ঘুমালে তুমি? হ্যাঁ, কিচ্ছু বলিনি। একটুখানি বড়ি পাহারা দেবে তা না, নাক ডেকে ঘুমালে। তো ওখান থেকে খ্যার করে কথা বলে যাচ্ছে। বেশ করেছি বলেছি। কেন তুমি ঘুমোবে? আরে হপ্তাহে একটা মাত্র ছুটি, তাও দিলে মাটি করে। অনেক কথা হয়েছে, চলো এবার নিচে চলো। না, যাবো না। আরে বাবা, ছেঁড়া ধুতি আম গাছে ঝুলে থাক, বড়িগুলো ধর্মটা করে নিচাল হয়ে যাক। চলো বলছি তো যাবো না। আহা চলোই না, না হয় তাই রেঁধো না, ভাত ডাল আলু ভাতে, মাছের ঝোল, মাছের ঝোল ভাত ডাল আলু ভাতে। আরে চলো। চলো। বর্তমান অবস্থায় লকডাউন শব্দটি আমাদের সবার কাছেই খুব পরিচিত। একসময় সারা বিশ্ব জুড়ে চলেছে এই লকডাউন। আমাদের দ্বিতীয় নাটক লকডাউন, কাহিনী পার্থ মিত্র, নির্দেশনা তনুশ্রী নন্দী। অংশগ্রহণে অতসী, দীপান্বিতা সামন্ত, তাপস, শুভাশিস পাল, মিনতি, তনুশ্রী নন্দী, আবাহ, বিপ্রতীক দে। শুনুন। বলি, লকডাউনের পুরো সময়টাই কি বাথরুমে কাটাবে নাকি? কেন, সিনেমা দেখার জন্য কি টাইম পেরিয়ে যাচ্ছে নাকি? দূর কথা শোনো, একেই বলে সবকিছু বন্ধ, পার্লার, সিনেমা, মল। এইটাই বড় আপন জিনিস গো অতসী। ক্লিয়ার না হলে না, যদি লকডাউন হয়ে যায় তাহলে কিন্তু গ্যাস একেবারে মাথায় উঠবে। বাহ, কি কথা আর কি উত্তর দেখো। এই চা রেডি? হ্যাঁ, চা, সাথে 3 রকম বিস্কুট, লেরো, থিন আর বেকারি। আরো কিছু চাই নাকি? হ্যাঁ, এই না হলে আমার গিন্নি। থাক, আর তোল্লাই দিতে হবে না। এখন চাটা খেয়ে আমাকে উদ্ধার করো দেখি। বাজার এতক্ষণে বন্ধ হয়ে গেছে মনে হয়। এখন গেলে ওই পুলিশের লাঠি পেটা খেতে হবে। কত করে বললাম একটু ইলিশ আনতে। এই লকডাউনের বাজারে না আর ইলিশ খেতে হবে না, বরং কিছু চুনো মাছ এনে দিচ্ছি। ভাজা করো, ঝোল করো, চুনো মাছের টক করো। মামার বাড়ির আবদার, একা নামে রক্ষে নেই সুগ্রীব দোষর। দেখো, এই বন্ধের বাজারে একটু বড়লোকি দেখাতে কার না ভালো লাগে বলো তো? শোনো, মাছ মানেই তো প্রতি গ্রাসে মুড়ো। তুমি না আমার কথাটা ঠিক বুঝবে না। ও আমার অনেক বোঝা হয়েছে। একটা কথা যদি শোনো। এই দেখো, এই তোমাকে দেখে না কখনো কখনো মনে হয় আমার টিচার কি শাসনই যে করতে পারো। এই দেখো ঘরে কাগজে কি লিখেছে, গত 24 ঘন্টায় সব থেকে বেশি করোনা আক্রান্ত। আরে বাবা, ওটা মাঝরাতে চেপেছে, এখন বেলা 9:30। সংখ্যাটা নিশ্চয়ই আরো বেড়েছে। তবে জানো গিন্নি, এই করোনার জন্য কিন্তু একটা সুবিধা হয়েছে। সে আর বলতে, সারাদিন পায়ের উপরে পা তুলে বসে বসে খালি হুকুম আর হুকুম করে যাচ্ছ। অফিসের বালাই নেই, বসের ফরমান নেই। এই তোমাকে কাছে রাখা, তোমাকে আদর করা। এই শোনো, আমাকে কিন্তু আর মুখ খুলিও না বলে দিলাম। কেন, আমি মিথ্যে বলছি? রাতে শোয়ার সাথে সাথে ওই ভুঁড়ি ফুলিয়ে এমন নাক ডাকো যে সব কুম্ভকর্ণ পর্যন্ত কোয়ারেন্টাইনে চলে যাবে। কি বললে? আমি নাক ডাকি? তো কি, বাঁশি বাজাও? নেহাত পেয়েছিলে আমার মতো একটা মেয়ে, তাই রক্ষে সারাদিন দাঁতে দাঁত চেপে সব সহ্য করে গেলাম। সারাদিন তো ওই বিছানায় রোল খাচ্ছ, বলি এত ঘুম আসে কি করে? হ্যাঁ, কত মানুষ না খেয়ে মরে যাচ্ছে, সে খবর রেখেছো?
জানি জানি, কিন্তু কি করব বলো তো, আমি তো আর জনপ্রতিনিধি নই যে লোকের হাতে চাল ডাল আলু কুমড়ো এসব তুলে দেবো। এই মরেছে, এই এখন আবার কে এলো? আর থাক থাক, দাঁড়াও আমি দেখছি। শোনো, 20 মিনিট হয়ে গেছে, তুমি সাবান দিয়ে হাত ধুয়ে এসো। চাটা খেয়ে আমাকে আপাতত উদ্ধার করো দেখি। মাস্কটা আবার কোথায় গেল? আরে বাবা, এই তো বাথরুম থেকে হাত ধুয়ে। এই যা বলছি তাই করো। যথাজ্ঞা ম্যাডাম। এই বারবার হাত ধুতে ধুতে না আমার ভাগ্য রেখাতেই না এবার উঠে যায়। বলুন কাকে চাই? এটা কি তাপস সেনের বাড়ি? বাইরের নেম প্লেটে যখন লেখা আছে তাপস সেনের নাম, তখন নিশ্চয়ই এটা তারই বাড়ি। উনি আছেন? কে কে? মিস্টার তাপস সেন। কি দরকার বলুন তো? ওনাকে বললেই ভালো হতো না? কেন, আমাকে কি বলা যায় না? প্রাইভেট ব্যাপার নয় নিশ্চয়ই? অনেকটা ঠিক তাই। মানে প্রাইভেট। কারণ না বলে ওনাকে ডাকা যাবে না। আমার মানুষটাকে ঘরে আটকে রেখে আমাকেই চোখ রাঙাচ্ছেন? আমার মানুষ মানে? নিজের বিয়ে করা বরকে তো মানুষ নিজের মানুষই বলে নাকি? কে নিজের বর? মিস্টার তাপস সেন, যার নাম এই বোর্ডে লেখা আছে। এই বাড়াবাড়ির কিন্তু একটা সীমা আছে বলে দিলাম। কিছু বলছি না বলে যা খুশি তাই বলে যাবে? লকডাউনের পর থেকে সে নিজেও যাচ্ছে না আর টাকাও পাঠাচ্ছে না। এই দেখো, আবারও বলছি, বাড়াবাড়ির কিন্তু একটা সীমা আছে। কার বরকে নিয়ে টানাটানি করছো তুমি? টানাটানি তো তোমাদের মতো মহিলারা করে, আমরা বিয়ে জীবনে একবারই করি। তার মানে তুমি কি বলতে চাইছো? আমার বর আসলে তোমার বর? বর? তোমার বর নয়, ওটা আমার বর। ভালোই ভালোই বার করে দাও বলে দিলাম। কি কি প্রমাণ আছে তোমার কাছে? আরে বাবা, তাপস সেন তো নিজেই প্রমাণ। সে নিশা একবার বলুক দেখি যে আমি তার বউ নেই। ঘুম থেকে বলছি ডাকুন, তারে ডাকুন। দেখো, আমি কিন্তু এবার পুলিশ ডাকবো। ভালোই তো, ডাকুন পুলিশ। এই লকডাউনের বাজারে ব্যালকনি থেকে হাত নাড়ালেই চলে আসবে। আর ওরা ছাড়া এই তল্লাটে তো আর কেউ নেই। তোমার এত বড় সাহস? আরে বাবা, সাহস আছে বলেই তো এসেছি। বরং আপনার সাহস নেই বলে জোর করে আপনি আমার বরকে ঘরে আটকে রেখেছেন। কে গো অতসী? এতক্ষণ ধরে কার সাথে কথা বলছো? এ কি, কে তুমি? কি চাই? কে তুমি মানে? চিনতে পারছো না তোমার অবৈধ বউকে, ছেলেকে? বউ ছেলে কি সব বলছো? কে কার বউ, কে কার ছেলে? থাক, তোমাকে আর নাটক করতে হবে না। এক বউয়ে তোমার মন ভরে না, না? হ্যাঁ, তাই বাজারে বনে বাজারে বিয়ে করে বউ পুষে রেখেছো, আবার কথা বলছো? কি যা তা বলছো? আমার তো একটাই বউ। একটা বউ? ন্যাকা চৈতন্য কথাকার। তোমাদের এই পুরুষ মানুষের জাতটাই হলো পুরো অবিশ্বাসে। তোর বাবা, কিছুই জানলাম না বুঝলাম না, অথচ সকাল সকাল এই ন্যাকা চৈতন্য উপাধি নিয়ে বসে থাকলাম। বলছি বাজারের ব্যাগটা তাড়াতাড়ি দাও, এরপর চুনো মাছটাও আর পাওয়া যাবে না। তোমার পয়সায় চুনো মাছ কেন, এক ঢোক জল পর্যন্ত আমি খাবো না। হ্যাঁ হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে বিয়ে করে বেড়াচ্ছ। হ্যাঁ, বিয়ে বিয়ে এমন করে কি দেখছো? কি দেখছো তুমি? তুমি থাকো তোমার ফুর্তি নিয়ে, আমি চললাম বাপের বাড়ি। দেখি সরো। আবার আবার এসব কি বলছো বলো তো? আরে বাবা, এখন গাড়ি কোথায় পাবে? লকডাউন চলছে, ট্যাক্সিও তো বন্ধ। ও, আমি চলে গেলে তুমি খুব খুশি হও তাই না? ওই মহিলা ও তোমার ছেলেকে এই ঘরে তুলতে পারো। এই একে ঘরে তুলবো কেন? কে হয় আমার? কে আবার? বিয়ে করা বউ আর তোমার ছেলে, যাকে নিয়ে তুমি এতদিন ফুর্তি করেছো। অসম্ভব। অসম্ভব মানে? কি বলছো? এ তোমার বউ নয়? এই ছেলেটার মাথায় হাত রেখে বলতে পারবে যে এ তোমার ছেলে নয়? এই কি গো বলো, এ তোমার স্বামী মিস্টার তাপস সেন? হ্যাঁ দিদি, এই তাপস সেন। আমি? হায় রে আমার পোড়া কপাল। কি কি এবার বিশ্বাস হলো, নাকি নতুন করে আবার কোনো নাটক করবে? হ্যাঁ, এই এই আমি তোমার বর? কবে বিয়ে হলো শুনি আমাদের? সে তো 5 বছর আগে। আগে তো রোজ গিয়ে টাকা পয়সা দিয়ে আসতে। লকডাউনের পরে যাওই, যেটুকু ছিল এতদিন তাই চালিয়েছে কোনো মতে। ছেলেটা না খাওয়া আজ 3 দিন হয়ে গেল।
তাই তো ঠিকানা খুঁজতে খুঁজতে বাধ্য হয়ে ছুটে এলাম। হায় আমার কপাল। তুমি চুপ করো তো। আচ্ছা, আমি যে তোমার বর, তুমি জানলে কি করে? বরকে চিনতে বুঝি আধার কার্ড লাগে, প্যান কার্ড লাগে? হায় কপাল। যা, এই মাছটাও না গেল ছিঁড়ে। এই তোমার বরের নাম কি বললে? আগে মিস্টার তাপস সেন। হ্যাঁ, সে তো আমি। কিন্তু তোমাকে বিয়ে তো দূরের কথা, আজ পর্যন্ত আমি চোখেই দেখিনি। আমার তো কিছুই মনে পড়ছে না, কেমন যেন সব তালগোল পাকিয়ে যাচ্ছে। হায় কপাল। অতসী, একটা কথা বলবো? কি কথা? আমিও না আপনাকে কোনোদিন দেখিনি। তার মানে? মানে নামটা ঠিকই আছে, আর বাবু যখন মুখটা মাস্ক দিয়ে ঢেকে রেখেছিল তখন দুটো চোখ থেকে মনে হচ্ছিল যে উনি আমার স্বামী। পরে মাস্কটা খুলতেই বুঝলাম ভুলটা আমারই হয়েছে, উনি আমার স্বামী না। খুব খারাপ লাগছে, কিন্তু আমাদের এমন একটা অবস্থা। কি হলো তো? খুব তো হাই কপাল করছিলে, এবারে দেখো মজা। দিদি, আমি না ক্ষমা চাইছি। হাসি কেমন? দেখি আসল তাপসকে খুঁজে পাই কিনা। এই একটু দাঁড়াও বোন। প্রাণটা না একেবারে আটকে ছিল। বলে কিনা আমার বিয়ে করা বউ আমার ছেলে। ভাগ্যিস মাছটা গেল ভুলে, নইলে অতসী যে কি করতো। নির্ঘাত ডিভোর্স, এখন তো আমার উকিলও পাওয়া যাবে না। কিন্তু কদিন আগেই তো দেখলাম অনলাইনেও কেস হচ্ছে, কোর্টও খুলছে। ইস, খুব সাংঘাতিক বেঁচে গেছি। এই কি পাগলের মতো একা একা বকে যাচ্ছ আর নাচছো? সে তুমি বুঝবে না অতসী। মাছের কাঁটা গলায় ফুটে যাওয়ার পর কাঁটা পাঠার মতো যখন ছটপট করছি, তখন ঢোক গিলতেই দেখলাম আমার গলাটা কি পরিষ্কার। কোথাও নেই কাঁটা, কোথাও নেই বাঁধা। কোথায় আমার হারিয়ে যাবার নেই মানা। মনে মনে মেলে দিলেম, মনে মনে। এই পাগল। কি পাগলি? সরি তোমাকে ভুল বোঝার জন্য। অতসী, লোকটাকে এখনো চিনতে পারলে না গো? শুধু সন্দেহই করে গেল। খুব খুব ভয় পেয়ে গেছিলাম জানো। ধুর বোকা। এই শোনো না, তোমাকে না জানিয়ে আমি একটা কাজ করে ফেলেছি। আবার কি করলে? ওই যে মেয়েটা, ও যাকে খুঁজছে একটু বাঁচার জন্য, কটা টাকার জন্য, সে তাপসেনের বাড়ি এটা না হলেও বাচ্চাটা তো কোনো দোষ করেনি বলো। যে লোকটা ওদের ধোকা দিয়ে গা ঢাকা দিয়েছে, তার জন্য ওরা শুধু শুধু কেন কষ্ট পাবে বলো তো? বাহ বাহ, তুমি এত সব ভাবছো? হ্যাঁ, ভাবতে হয় মশাই, ভাবতে হয়। ও তুমি বুঝবে না। তাই আমার থেকে ওকে 2000 টাকা ও কিলো 5 চাল দিয়ে দাও। এই ভালো করেছি গো। বেশ করেছো, বেশ করেছো, খুব ভালো করেছো। হ্যাঁ গো, তুমি রাগ করোনি তো? আরে আগে কাছে এসো তো, তারপরে বলছি রাগ করেছে কিনা। অতসী, ও অতসী। আবার কি হলো? এই এগোবে না, বাজার থেকে এসেছো, আগে যাও হাত পা মুখ সব ভালো করে ধুয়ে এসো। কোভিড-19 ভুলে গেছো? আরে দেখো, হাত দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। এই দেখো, এই করোনাটা না পুরো দেশটাকে একেবারে সূচিবাই করেছিল। হ্যাঁ, নাও কি হয়েছে এবার বলো। আরে ওই সেই মহিলার খবর পেয়েছি। আসল তাপসীকে খুঁজে পাওয়া গেছে? যাক বাবা, ঈশ্বর মঙ্গল করুক ওদের। স্ত্রী তার বরকে পেল, সন্তান তার বাবাকে পেল, আর কি চায়? হ্যাঁ, সবাই সব কিছু পেল, আর তুমি আর তোমার মতন গোটা 5 মহিলার ভাড়ারও শূন্য হয়ে গেল।
তার মানে একটা নয়, গোটা 5 সব জায়গাতেই একই নাটক। এই নেম প্লেটে নাম দেখে স্বামীর পরিচয়, নিজের দুঃখের কাহিনী শোনানো, আর তারপরে প্রথম বউয়ের মনে কাল বৈশাখীর ঝড় তোলা, আর পরে স্বীকার করা যে আমার ভুল হয়েছে। ক্লাইম্যাক্সে ইমোশনাল ব্ল্যাকমেল করে টাকা নিয়ে চম্পট। 5টা ফাটে এরকম ঘটনা ঘটেছে, বুঝেছো? এই বলো কি গো, সে কি? হ্যাঁ, তাহলে আর কি বলছি। হ্যাঁ, আমি এত বড় বোকা হলাম? এই লকডাউনের বাজারে বাইরে অনেক ঘটনা ঘটছে, সাবধানে থাকো, বুঝলে গিন্নি? নইলে পদে পদে বিপদ। হে ভগবান! আমাদের পরবর্তী পরিবেশনা নাটক কি গেরো। পরিবেশনায় তনুশ্রী এবং সুদীপ নন্দী, নির্দেশনা তনুশ্রী নন্দী। চলুন আমরা দেখি নাটকটি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকঠাক পৌঁছে গেছো তো? আরে ঠিকঠাক হাঁটতেই পারছি না, বাইরে বেরোবো। না না, আমার জন্য ভাবতে হবে না, আমি ঠিক আছি। কি? হ্যাঁ হ্যাঁ, এসে গেছে, বোধহয় চা করছে। তা এটা কে? আগে তো দেখিনি। কি, কার মাসি? চম্পা? সেটা আবার কে? ও, তোমার রাঙামাসির বাড়ির মেয়েটা, তার মাসি? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আরে বলছি তো বাইরে বেরোবো না। তারিখা তখন থেকে খালি ঘ্যান 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 করে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, রাখছি, বাই। দাদা বাবু, এই না সব খুব কি দিন হয়ে গেল নাকি দাদা বাবু? না না, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আমার সঙ্গে ইংরেজি করি না, আমি আবার এটা বুঝি না। থ্যাংক ইউ মানে ধন্যবাদ। ধন্যবাদ বললেন কেন? আমি তো ধন্যবাদের মধ্যে কিছু করি নাই। ওই যে চাটা এনে দিলে, তাই? ওইটা তো আমার কর্তব্য, তাই না? আপনার দেখা, ঠিক সময় খাইতে দেওয়া, এই সব তো ওই কর্তব্যের ভেতরেই পড়ে। চাটা কি হয়েছে দাদা বাবু? আমি তো আবার জানি না আপনি কেমন চা খান, লিকা না দুধ দিয়া। আপনার কি সুগার আছে? তাই তো আবার চিনিও বা। না না, ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যাও, আমি একটু লেখার চেষ্টা করি, ওইটাই আমার কাজ, কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি আপনি একজন লেখক, অফিস টফিসে কোনো বালাই নাই, শুধু বাড়িতে বসে বসে লেখেন, তাই তো? আপনার তো এখন পায়ে ব্যথা, লেখার কোনো দরকার নাই। ওই ব্যথাটা সাইড আসা, তারপর লেখবেন। আরে পায়ের ব্যথার সঙ্গে লেখার কি সম্পর্ক? লিখবো তো হাত দিয়ে। সে কি, হাতের সঙ্গে পাওয়ার তো একটা যোগ জোড়া আছে নাকি? সর্বনাশ, শাসনে কার পাল্লায় পড়লাম? আপনি কি কিছু করলেন নাকি দাদা বাবু? না না না, কিছু বলিনি তো। কি জানি, আমার জানি মনে হইল আপনি বীর করে কিছু কইতাছেন। ওইটা তো বড় চিন্তার কথা। আবার কিসের চিন্তা? উফ, তো থামতেই চায় না, লাইন দিয়ে কথা বেরিয়ে আসছে, ওয়ান আফটার অ্যানাদার, ওয়ান আফটার অ্যানাদার। কি মুশকিলে পড়া গেল। চিন্তার কথা হইল, আমার একটা জামাই বাবা ছিল বুঝলেন, সে তো সব নিজের মনে মনে কথা কি কইতো, এইটা কখনো শুনি নাই। একদিন মনে হইল জামাই বাবুর পিছনে খাড়াই দেখি শুনি কি কথা কম। ওরে আমার পোড়া গবাল, কি শুনলাম বন্ধ? আমি কি করে জানবো তুমি কি শুনলে? আমি কি ছিলাম সেখানে যে জানবো? বিরক্ত হইয়েন না দাদা, খুব বিরক্ত হইয়েন না, কারণ ব্যক্ত বিরক্ত হওয়া উচিত, বুঝলেন? ও হ্যাঁ, যা কইতে আসছিলাম, জামাই বাবুর পিছনে খাড়াইয়া শুনি উনি কন, পদ্ম আমি তোমারে বড্ড ভালোবাসি, তোমারে ছাড়া আমি বাঁচুম না। পদ্ম আবার কে? খাইছে, আপনি পদ্মরে ছিলেন না? আরে আমি
অভদ্র। তা আমি কি করে জানবো বলো? আমি তো তোমাকে প্রথম দেখলাম। তাই নাকি? আগে দেখেন নাই? খাইছে রে, আমি কিন্তু আপনার চুপি চুপি আইসা দেখাইছি। কেন চুপি চুপি কেন? উমা বৌদি আমার কইলেন না, তো এখন লিখতে আসেন চুপি চুপি গাইয়া দেখা আসো, ডিস্টার্ব করণের দরকার নাই। গুড, আমিও তাই বলছি। আমি এখন লিখব। তা এই সময় কেউ কথা বললে আমার একদম ভালো লাগে না। সে তো সত্য কথা দাদা বাবু, কাজের সময় ডিস্টার্ব করা উচিত নয়। বাহ, তুমি তো খুব বুদ্ধিমতী। ঠিকই কইছে, সকলে এই কথাই তো কয় আমি খুব বিচক্ষণ। তাহলে এবার একটু বিচক্ষণতা দেখাও তো। তুমি এখন ভেতরে যাও, মানে রান্না বান্না করো, আমি একটু লেখালেখি করি। রান্না তো বৌদি সাইরা গেছে, আমি শুধু বাইক করবো। আচ্ছা দাদা বাবু, আপনি কেমন বাইক পছন্দ করেন? জুরা নাকি গলা গলা? একটা চিঠি জুরা, দুইটা চিঠি গলা, কোনো চিন্তা করেন না। কিন্তু এবার তো চিন্তা করতেই হচ্ছে। তোমাকে একটা কথা বলি, শোনো। আহা, একটা জ্ঞান, আপনি 10টা কথা কন। আরে 10টা নয়, আমি একটা কথাই বলি, মন দিয়ে শোনো। আমি বেশি কথা বলি না, বলতে ভালোবাসি না। বেশি কথা বললে আমার মাথায় যন্ত্রণা থাকে, শুনলেও মাথায় যন্ত্রণা থাকে। তুমি তো খুব চিন্তার কথা, মাথা কইলেও যন্ত্রণা, না কইলেও। আপনার কি চোখতে কোনো সমস্যা আছে? টিভিতে ডাক্তার বাবু তো তাই কয়। না, আমার চোখের কোনো সমস্যা নেই। অত জলদি জলদি উত্তর দিলে চলবো না, ধীরে ধীরে মাথা ঠান্ডা করে উত্তর দেয়। মাথা বইলা কথা, আপনার কি মাথা ঘোরা হজম হয়? হজম? কার হজম? আপনার আবার কার? আমার তো কোনো সমস্যাই নেই। খাওয়ার পর একটা বড় করে বাস আপনার হয় রে। সেটা আবার কি সব বলছো? আরে বাবা, ঢেক হয়। সেটা কি? বাবা, তো জোর দিয়ে কথা কন কেন? আমি জিগাই, আপনার কি খাওয়ার পর ঢেক ওঠে, মানে হয়? আরে কি বলছেন আপনারা? আরে ঢেকু ঢেকু। তা তখন থেকে ঢেক ঢেক করছে কেন? না, জানি না। না, ওই সব ঢেকুর টেকুর হয় কিনা জানি না। সর্বনাশ, ঢেক হয় কিনা তাই মনে করতে পারতেছেন না? আপনার মাথার অবস্থাটা খুব জটিল। আচ্ছা, আপনি টিভি দেখেন না? হ্যাঁ দেখি। তা কেন? একটা লাল কাপড় পরা দাঁড়িয়ে গোপালের সাধুরে দেখছেন? খায়, আবার মাথাটা মাটিতে কত রকম কসরত দেখায়। মাথাখানা ঠাক্কাইয়া, পালুখানা উপরে উঠাইয়া, এক নাক দিয়ে নিঃশ্বাস লয়, অন্য নাক দিয়ে সারে। টিভিতে কত মানুষ অনার সঙ্গে কষ্ট, বুড়া বুড়ি, রোগা মোটা সব। শোনে, আপনিও করবে, দেখবেন সব যন্ত্রণা সেরে গেছে গা। দাদা বাবু, আমি কি আপনাকে দেখাবো? অধিকার কিরকম করে উপরে উঠায় দেখবেন? দেখবেন? একদম না, কিচ্ছু দেখাবার দরকার নাই। তুমি এখন যাও তো, যাও বলছি, শিগগিরই যাও। আপনি সাহায্য করতেছেন কেন? হ্যাঁ, আমি কি কেন কম শুনি? আপনি সাহায্য করলেই তো আর আমি যাবো না। বৌদিদি কইয়া গেছে আপনারা যত্ন করতে, কইয়া গেছে কত দাদা বাবু একা সারবা না, সব দোকান হাত দৌড়া থাকবা, বাথরুমে যাওয়ার সময় অবশ্যই সাথে যাবে। খবরদার বলছি, আর একটাও কথা বলবে না। তুমি কে হে আমার গার্জেন এসেছো আমার হাত ধরে বাথরুম নিয়ে যাবে? বাথরুম? সর্বনাশের আর বাকি কি রইলো? খাইছে কি নাকি দেখি, খুবই মাথা গরম। দাদাবাবু, ও দাদাবাবু, আপনাকে একটু চিনির জল দেবো? লেবু দিয়া চিনি দেবো? দেবো? আমার মনে হয় পেটের জন্যই আপনার মাথা গরম হয়েছে। আমার শরীরের সব অংশের সঙ্গে সব অংশের তো একটা যোগাযোগ আছে না? একটা খারাপ হইলে আর একটাও খারাপ হয়। লাল কাপড় পরা সাধু তাই তো কয়। ও দাদাবাবু, দেবো চিনির জল? এ মক্কেল তো আমার পাগল করে ছাড়বে। আচ্ছা, কার খপ্পরে ফেলে গেল আমাকে? বাপের বাড়ি কি যাওয়ার আর সময় পেলে না? ফুল পিসির নাচ জামাই, তাকে আজই দেখতে হবে। নাচ জামাই না বসে পিন্ডি। এদিকে এই জ্ঞানদানন্দ দিদি তো এতক্ষণে আমার দফা করে ছেড়ে দেবে। তো ওখান থেকে বলছি যাও, কিছুতেই যাচ্ছে না। আরে মতলবটা কি? দাদাবাবু, ও দাদাবাবু, আবার কি হলো? দাদাবাবু, ও দাদাবাবু, বাথরুমে যাইবেন? কেন হঠাৎ বাথরুম কেন?
কেন যাইবেন সেটা তো আপনিই ভালো বুঝবেন। বড় হইব নাকি ছোট হইব সে তো আপনিই ভালো বুঝবেন, তাই না? আমি খালি হাতটা ধুয়ে থাকবো। শাট আপ বলছি। তখন থেকে চম্পবতী নাকি যেন সম্পত্তি আমার কে খাইছে রে, এ তো দেখি কিছুই মনে রাখতে পারতেছে না। দাদা বাবু রাখবেন না, আমি সম্পাবতী নই, আমি পদ্মাবতী, সম্পার মাসি। তা এইখানে কেন? পদ্মাবতী তো জয়দেবের কাছে যাও না, আমাকে জানাচ্ছ কেন? আরে আপনি ওরে চিনলেন কি কইরা? জয়দেব তো আসিল আমাদের গ্রামে। এ তো দেখি সত্যিকারের জয়দেবও আছে। কি খেলো রে বাবা? আছেই তো, ওর আসল নাই হইল জয়দেব, সবাই ডাকতো দেব দাস কইরা। ওর ডাক নাম তো দেবু। তা ছোট্ট থেকাই ও আমার বন্ধু আসিল, বড় হইয়া ভালোবাসা হইল, কিন্তু বিয়ে হইল না। সেই জন্যই দেবদাস। তা তুমি কি পার্বতী নাকি? ও মা, আপনি এইটাও জানেন? আমার ডাক নাম তো পার্বতী। দেবদা তো আমাদের পার্বতী কইরাই ডাকতো, শিশুকাল দীক্ষা বন্ধু ছিল তো। বাবা, শিশুকাল থেকে? জয়দেবের ক্ষমতা আছে বলতে হবে, তা নাহলে এত কাল ধরে তোমার সঙ্গে বন্ধুত্ব করেও ঠিক আছে? না দাদা বাবু, ঠিক নাই গো, ঠিক নাই, মাথাটা একটু গোলমাল হয়েছে। হ্যাঁ, তা তো হবেই, যা একখানা গার্লফ্রেন্ড। আপনি কি কিছু কইলেন নাকি দাদা বাবু? না, আমি কিছু বলিনি। তুমি একটু ভেতরে যাও, আমি একটু বিশ্রাম করি। কেন বিশ্রাম নেবেন কেন? কোনো তো পরিশ্রমই করলেন না, বিশ্রাম নেবেন কেন? আমার ইচ্ছা, আমি রেস্ট নেবো, যা ইচ্ছে করবো। কোথা থেকে একটা পাগল গুছিয়ে গেছে। শোনো, আমার এমন কিছু পায়ে ব্যথা হয়নি যে লোকের দরকার হবে। হইব, লোকের দরকার হইব। একদম মুখে মুখে কথা বলবে না। যাও বলছি, তোমাকে আমার দরকার নেই। নাই মানে কি? হ্যাঁ, নাই মানে কি? বৌদি আমার কত আনন্দ করে রাখতে গেছে, ছেড়ে যাও। আপনি রাখছেন নাকি আমারে? আরে কিন্তু রীতিমতো ঝগড়া করছে দেখছি। এই শোনো, আমি কিন্তু এমনিতে ঠান্ডা মানুষ, কিন্তু মাথা গরম হয়ে গেল না। হয়ে গেল না? কি হইলে কি? হ্যাঁ, আপনার মাথা গরম হইতে পারে, আমার হইতে পারে না। আপনার মাথা গরম হইলে না, আর দেখতে আপনি দেখো না বাঁচা গেল, আপনার উপায় নাই, কইয়া দিলুম। হ্যাঁ, তার মানে? মানে আমার মাথা গরম হইলে না, আমি চিৎকার করি, জিনিসপত্র ভাঙ্গা দিই, খাবারের তালা উল্টাইয়া দিই। একজনের বাড়িতে তো টিভি ভাঙ্গা দিছিলাম, ওই জন্যই তো আমার কেউ রাখে না। বলা তো যায় না, তখন মাথা গরম হইব। বৌদিদিরে কইছিলাম আমারে রাখেন না, বৌদিদি বললেন দাদা বাবু ঠান্ডা মানুষ, কিছু কইব না, তাই আমি আসছি। ওরে বাবা, কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। ও বাবা গো, আপনি তো ঠিকই কইছেন, আমি তো পাগলই। পুরানা অর্ধেক মাথা গরম হইলে পাগল, নইলে না। ওরে বাবা, ভয় পাইবেন না দাদা বাবু, শুধু একটু জোরে কথা কইবেন না, ওইটা আমি সহ্য করতে পারি না। নতুন লোক বইলা সাইরা দিলাম, অন্য কাউরে না আমি ছাড়ি না। দেবুদা আমার কথা শুনে নাই বইলা এমন সব মারছিলাম যে দীক্ষণ দাঁত হইয়া গেছে। হে ভগবান। অত চিকন সুরে কথা কন কেন? ভয় পাইবেন না, আমি তো আপনারে মারি নাই, ধরি নাই, খালি কইছি আমি পাগল, পুরা নাই অর্ধেক। দাদা বাবু, কি হইল? কথা কন না কেন? ঘুমাইলেন নাকি? আরে এ তো দেখি ঘুমাইয়া পড়ছে। ঘুমা পরে বাথরুমে লইয়া যাবো, আমি বড় একটু পায়ে হাত বুলাইয়া দে। না, আমি বাথরুমে যাবো। মা গো মা, এই তো ঘুমাইয়া গেছে। গেল কি ধরেন হাত চলুন শান কইরা ভাত খাইয়া তারপর ঘুমাইবেন, ঠিক আছে? না দরজা বন্ধ করেন কেন? আমি পিছন কইরা বসে আছি, চোখ বন্ধ কইরা আছি, আপনি দেখুন না। দরজা বন্ধ করবে না? আমি কি একটু হেল্প করে চলে যাবো? না, লোক জানাজানি হলে আবার মুশকিল হয়ে যাবে। ফুলপিসির বাড়ি যাওয়ার আর সময় পেলে না। কি হইল? আওয়াজ পাই না কেন? জলের আওয়াজ পাই না কেন দাদা বাবু? ও দাদা বাবু, আমি কি একটু গান শোনাবো? হ্যাঁ। ওরে আমার দরদি, আগে জানলে তোমার ভাঙ্গা নৌকায় চড়তাম না। ও আমার দরদি।
চতুর্থ এবং সর্বশেষ নাটক কাঠুরিয়ার গল্প। কাহিনী দুলেন্দ্র ভৌমিক। নাট্যরূপ জগন্নাথ বসু। অংশগ্রহণে ছিদাম বিপ্রতীক দে, জলদেবী দীপান্বিতা সামন্ত, ছিদামের বউ তনুশ্রী নন্দী, আবাহ শুভাশিস পাল। শুনো শুনো সর্বজন, শুনো দিয়া মন, আধুনিক এক রূপকথা করি নিবেদন। ছিদাম নামেতে এক ছিল কাঠুরিয়া, কুরুল হারাইয়া জলে মরিল কান্দিয়া। বুঝলেন বুঝলেন গো বাবু মশাইরা? গরিব ছিদাম খুব সৎ আর নির্লোভ ছিল, কিন্তু তার বউ পিদিম জ্বালাইয়া দেখে সোনালি স্বপন। এই না হলে হয় কি গো আধুনিক রূপকথন? ছিদামের কান্না শুনে কি হলো? কি হলো? কি হলো? ছিদাম, ছিদাম, কে কেরা কে? ছিদাম। এ কি নদীর বুকে কেই অপরূপা নারী? বাবা ছিদাম, তুই কাঁদছিস কেন বাবা? তোর কিসের কষ্ট? তুমি কে গা মা? জলের মাঝে এখানে কি করছো? আমি জলদেবী, আমি তো জলেই থাকি রে। তোর কান্না শুনে উঠে এলাম। মা গো, আমার কুরুল জলে ভেসে গেছে গো মা। আমি গরিব কাঠুরে, আমার একটাই মাত্র কুরুল ওই জলে পড়ে গেছে। আমি বড় গরিব মা, কাঠ বেচে পেট চালাই। এই কুরুলটা না পেলে ভাত জুটবে না মা, আমার পরিবার না খেয়ে মরবে মা। এই ব্যাপার, দেখি তোর কুরুল তোকে ফিরে দিতে পারি কিনা। তুমি মনে করলে সব পারবে গো মা, সব পারবে। দেখ তো বাছা, এটা তোর কুরুল। মা, এ তো সোনার কুরুল, এটা আমার না। তবে কি এটা? ও মা, কেন পরিহাস করছো মা গো? এ তো রূপোর কুরুল। আমি দিন দরিদ্র কাঠুরে, সোনার রূপোর কুরুল আমি কোথায় পাবো মা? এ আমার না। এবার দেখ তো বাছা, এইটা। হ্যাঁ মা, এই তো আমার কুরুল। তুই বড় সৎ ছিদাম, তোর সততায় আমি মুগ্ধ হয়েছি বাবা। সততার পুরস্কার হিসাবে সোনা, রূপা আর লোহা, এই তিনটি কুরুলই তোর হলো। আর শোন, আবার যদি কখনো জলে তোর কোনো বিপদ হয়, তাহলে আমাকে স্মরণ করিস। তোর সমস্যা আমি দূর করে দেব। এই নে, এই হলো তোর লোহার কুরুল, রূপোর কুরুল, আর এই হলো সোনার কুরুল। এই সব তো শোনা, একেরে 22 ক্যারেট। জগদীপীর দেওয়া সোনা, ওইটা কি ভেজাল থাকে নাকি? মুখ্য কোথায় একই কেড়ে খাটি। এই তোমার লোহারটার চাইতে বাড়ি গা। হ্যাঁ, 10 কিলো কম তো হইবই না। জয় মা, জয় মা। জয় মা, জয় মা, জয় মা জলদেবী। হ্যাঁ গা, জলদেবীরে ভারত রত্ন দেওয়া যায় না? ওইটা তো আমার বাপের দেওয়া মুসা না, যে আমি ইচ্ছা করলে ঘরে পড়াই দিতে পারি। বিয়ের পর একজনে সোনাও দিয়েছো কখনো? ভেবেছো ওটা গায়ে দিতে হবে? গায়ে আবার কি দেবে? শাড়ি দেবে, ব্লাউজ দেবে, আর বেশি ঠান্ডা পড়লে ওই ক্যাথা দেবে। চুপ রাখো, বাদ বন্ধ করো এবার। তুইও হিন্দিতে বাদ বন্ধ করে গা। এই তুই রাইগা গেলে তো হিন্দিতে কথা বলছ কেন রে? তুই তো চুপ কর কইলে আমি চুপ মাইরে যাই। চুপ করে বলে চুপ করে যায়, চুপ করে বলে রাগ ওঠে ফোটে না, তাই বলি চুপ রাখো। ওই হিন্দি বইতে দেখো না। হিন্দি বইতে দেখো না, খাইতে পাই না বই দেখবো কি রে? আর তুই তো কোনখানে দেখোস বই? হ্যাঁ, কেন? ওই ছোট বৌদির ঘরে। হ্যাঁ গা, শুনছো একটু শোনা বেশে একটা কালার টিভি আনো না।
এই কইছি না ঠাকুর দেবতার জিনিসের কথা ব্যবহার কথার কথা কইবি না। তুমি আমার নিষ্ঠুর হইলা কেন গা? কেমন করে তুমি বলো? হ্যাঁ, সোনা দিয়ে এমন বদলে গেলা। তোমার ইচ্ছা করে না বউটার একটু সাজা, একটু দেখতে? কত লোক বউরে ওই বিউটি পার্লারে কি কয় যান, ওই আনি গিয়া বক্সুল করায়, বুড়ু কামায়, কত সাজায়। সে যারা বউরে বরযাত্রীর গাড়ি ফাঁকবে সাজায় তারা সাজাক না। আর তাছাড়া থামলা কেন ঢোকা? না এখন থাক। ঢাকা দেওয়া চলবো না, কও কি কইতাছিলা? এই কইছিলাম যে তোরে তো 20 কিলো সোনা দিয়া সাজাইলো, তুই তো 3 দিবি হবি না। কি কেমন বড় লোক গিন্নির মতো দেখাচ্ছে না আমারে? হ্যাঁ আচ্ছা, তাহলে তো পাকা কেন? মাথার উপর ঘন 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 করে ঘুরলে শরীরটা জুড়াইব না। দূর, এত সোনা দিয়ে কি হইব তাই? এই আমরা দেখো বড় লোক হইয়া গেলাম না গো। দেখো না আমার দিকে তাকে একবার দেখো না। বড় লোক হলে কি হয় গা? খুব ফরফর করে। তাই? ওগো, দেবদে করে বলছি, সত্য আমারও। দেখো আমারও। হ্যাঁ গো, আমার বুকটা ধরফর করছে। এটা বুঝি বড় লোক আবার লক্ষণ? আইগে না, এটা হার্ট অ্যাটাক হওয়ার লক্ষণ। আমার সে ফুর্তিতে নাচতে মন হচ্ছে গো। এই খবরদার বউ, ওইটি কইরো না। তোমার গেটে বাদ বাবা, ওই নাচানাচি কইরা আর বিপদটা বাড়ায় না। আচ্ছা, তবে গান গাই? হ্যাঁ গান গাও, বাড়ির পিছনে বাঁশবাগান আছে তো, ওখানে গিয়া গাও। অসময় শেয়ার লাগাইবে কেন রে বউ? আর তো সোনা দিয়ে কি করবে তাই? কিছু ভেবেছো? ও ভাবা ভাবির কি আছে? ঠাকুরের দেওয়া সোনার গুরু, ওটা মাথায় করে রেখা দিতে হয় গো। রাখতে তোমার ধর্ম কথা। যারা দিদি সোনা দিয়েছেন ব্যবহার করার জন্য, ওই সোনার গুরু ভাঙ্গা আমি গয়না বানাবো। প্রথমে বানাবো একটা সিক। হ্যাঁ তারপর একটা নেকলেস, বাবা। তারপর একটা সীতাহার, হ্যাঁ কান পাশা, ঝুমকা, দুল, ফুল, হাতে হাত পদ্ম, ওরে বাবা। মকরমুখী কঙ্কন। হ্যাঁ গা, কেমন দেখাবে গো আমারে? ও আন্তে সোনার হাত পদ্ম লাগায়া ওই দত্তদের তালারে যখন ঘুটে দিতে যাইবি না, তখন তোর রূপ একেবারে ফাইটটা ভরবো রে। যাও। এই শোন, ওইসব বাসনা ছাড়, ঠাকুরের দেওয়া করুন, ওইটা ভাঙা যাইতো না। আচ্ছা তুই কি রে, স্বামীটা একটা খাইটা খুঁটা এলো, তার একটা ভাত দিবি না? না, দেবো না। আমি এখন মডার্ন নাকি কয়লার, তাই হইয়া গেছি। মডার্ন? সেটা কি জিনিস? আছে মডার্ন হইলে নিজর স্বামীরে কম দেখতে হয়, অন্য পুরুষের সাথে বেশি মাতামাতি করতে হয়, বুঝলা? আমিও তাই করুম এখন থেকে। তা যদি করতে পারোস বউ, তাহলে জানবো ওই জগৎ আমার চেয়েও গাঢ় আরেকটা কেউ আছে। তোর এই কাঠ টুকরা চেহারার দিকে তো একটা কাকু ফিরায় তাকায় না। তুমি একটা পাষণ্ড, তোমার মনে একটু ভালোবাসা নাই। এই শুনবো, ভালোবাসা না দুই রকমের হয়। যেমন হইতেছে গিয়া ধর তাঁতের শাড়ি আর সিনথেটিক শাড়ি, একটাতে রোজ ইস্ত্রি মারতে হয়, আরেকটাতে কখন একবার মারলেই সারে। তা তোমার ভালোবাসা কোনটা, তাঁত না সিনথেটিক? সিনথেটিক। নীতি না করে সপ্তাহে পালিশ দিলেই হয়। তাহলে তুমি সোনা দিবা না? না না, কইলাম তো না। তবে দাও, আমি চললাম। এই বউ, এই শোনো, এই দেখো এই বউ, আজও খাইতে দিবি না? না, দেবো না। না না, সোনা নয়, নাই দিলাম। রূপা দাও, একটা মল গড়াই, অন্তত একটা পাকা কেন? আরে কথা শোনো বউয়ের। আরে বাবা, পাখা এখন যত ঘুরে তার থেকে ঠাইমা থাকে বেশি। লোকে এত অবিশ্বাস স্পর্শ করে কেন বলো তো? উপায় নাই কইয়ে করে। এই যেমন আমি তোরে 22 বছর ধরে সহ্য করতেছি। কি কইছো তুমি? তুমি আমায় সহ্য করো? রং কালো বলে এত ফুটা দেবা? তুই একটা বুঝা, বুঝলি? তুই একটা বুঝা। কি বললা? আমি বুঝা? ঠিক কইছি।
কি ঠিক কইছো? কইছি তো, ঠিক কইছি। আচ্ছা স্যার, থাক আমরা সব কথা, তোর সঙ্গে কাজ নাই। বরং খাইতে দে তো এখন, বড্ড ক্ষুধা পাইছে। না, খাইতে দে। আগে শোনার ফয়সালা হবে তারপর। দূর বাবা, ফয়সালা ফয়সালা শুধু শুধু বকতে আছে তখন থেকে। দেখ খাইতে দে তো, শোনা দাও, আগে খাইতে দে। আগে গয়না দাও। বউ খাবার দে। না খাবার না, দেব না। খাইতে দে কইছি। ওইসব বাইনাক্কা ছাড়, গয়নাটা হইতো না। তাইলে ভাই তো হইতো না, কুল খাওয়া পেট ভরাও। বউ তুই কিন্তু ফের গোলমাল করতেছস, চুপ কর কইছি। তুমি চুপ করো, যদি রূপা না দাও তাইলে তোমার এই সাইডে আমি চইলা যাবো, কইয়া দিলাম আত্মহত্যা করবো। আত্মহত্যা করবে? কি করে করবি শুনি? হ্যাঁ, তোমারে বলবো কেন? হ্যাঁ, তোমারে বলবো কেন? পাড়ার মানুষ জানবো মদ্যপ স্বামীর অত্যাচারে বউ আত্মঘাতী হয়েছে। সব করবি, ওইসব আমার জানা আছে। জানা আছে তো? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। ঠিক আছে, দেখাচ্ছি মজা তোমার। কত দানি কত চাই তোমার টের পাওয়াছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, যা। কি করলি বউ? কি করলি? এমন চন্ডাল রাগ তোর। মা, ও মা, কি হলো মা? ও মা, আমার বউ পদ্মরানী জলে ডুবে আত্মঘাতী হলো গো। ও মা চলো দেবী, তুমি বলেছিলে তোমার স্মরণ করতে। মা, ও মা। ছিদাম, কিরে ছিদাম, কাঁদছিস কেন? আবার বুঝি কুরুল হারিয়েছে? না মা, না, এবারে আর কুরুল না, এবারে আমার বউ জলে ডুবে মারা গেছে। মা, আমার একটা মাত্র বউ, দয়া করে ওকে ফিরিয়ে দাও মা। ও যা চায় আমি ওকে তাই দেবো। পারলাম না কি জানো, ওইখানে গিয়ে আমি ওকে বচুল করিয়ে দেবো মা। এই ব্যাপার? আচ্ছা, তুই অপেক্ষা কর, আমি তোর বউ এনে দিচ্ছি। দেখ তো বাবা, এই তোরে বউ কিনা? ও বাবা, এ তো হিন্দি বইয়ের হিরোইন। হ্যাঁ মা, এই আমার বউ। ছি ছি ছিদাম, তোকে আমি সৎ আর নির্লোভ বলে জানতাম। তুই সোনা রূপার লোভ ত্যাগ করলি, আর শেষে কিনা এক সুন্দরী মেয়ে দেখে ভুলে গেলি। তোর এত অধপতন! কোনো দোষ দিও না মা, দোষ দিও না। কোনো লোভ বা মোহ থেকে আমি এই কথা বলিনি। মানুষ তো পূর্ব অভিজ্ঞতা থেকেই শিক্ষা নেয় না। আমি যদি আগের মতো বলতাম, মা, এ আমার বউ নয়, তারপর তুমি রেখাকে তুলতে, তারপর আমি আবার বলতাম এও আমার বউ না, তারপর তুমি আরেক সুন্দরীকে তুলে এনে দেখাতে, তাকেও আমি না করতাম, শেষে তুমি আমার খাজা খন্ডানি বউটাকে তুলে বলতে, হ্যাঁ ছিদা, এটা কি তোর? আমি তখন বলতাম, হ্যাঁ মা। আর গতবারের মতো এবারও আমার সততায় মুগ্ধ হয়ে তখন তুমি তিনটে বউকে আমায় দিয়ে দিতে। এক বউতেই আমার এই হাল, আর তিনটে বউ নিয়ে যে আমার কি হাল হতো সেটা তো তুমি মা হয়ে বুঝতে পারো, তাই না মা? তাই পয়লাটাতেই বলে দিলাম এইটা আমার বউ। বুঝলাম। ঠিক আছে, তুই বাবা তোর খাদা বউটাকেই নে। তারপর জলদেবীর আশীর্বাদে ছিদামের বউ হয় সুষমন সুন্দরী। তারা আনন্দে ঘর সংসার করতে শুরু করলো। তারপর আমার কথাটি পুরোলো, নোটে গাছটি মুড়োলো। আমার কথাটি পুরোলো, নোটে গাছটি মুড়োলো। নমস্কার। নমস্কার।